গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে স্বামী এবং স্ত্রী। কখনো আমরা একসাথে হাঁটাচলা করি, আবার কখনো একসঙ্গে আমরা ঘুমাই। স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমাবে? অনেকে বলে থাকেন ডান পাশের কথা, অনেকে বাম পাশের কথা। কেউ কেউ আবার সমাজের মধ্যে বলে যে বাম পাশে স্ত্রীকে রাখতে হয়, যদি বাম পাশে স্ত্রীকে না রাখা হয় তাহলে অশুভ লক্ষণ হয়, খারাপই কোনো কিছু আসে এবং তাদের এই পরিবারের মধ্যে শান্তি থাকে না, শান্তি দুর্ভিত হয়ে যায়, এমন কথা শোনা যায়। আসলে হাদিসের মধ্যে ভিত্তি আছে কিনা এ ব্যাপারে কোনো কথা আছে কিনা। প্রথমত, যে কোনো আপনি আমল করবেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা আপনি করবেন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন তা থেকে আপনি বিরত থাকবেন। এটাই হচ্ছে আপনার দায়িত্ব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সঙ্গে হাঁটতেন। কখনো তিনি ডানে থাকতেন, কখনো তিনি বামে থাকতেন। সাধারণত মেয়েরা যেহেতু একটু আবেগী হয়ে থাকে এবং বিপদ আপদ সংকটাপূর্ণ মুহূর্তে অনেক সময় অনেক মেয়েরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তাদের মন তো নরম, খুব কোমল হৃদয়ের মানুষ আমাদের মা বোনেরা। এই জন্য যেদিক থেকে বিপদ আসার সম্ভাবনা আছে সেই দিকে সাধারণত পুরুষ থাকবে, কারণ পুরুষ বিপদ আপদ মেয়েদের চাইতে বেশি হ্যান্ডেল করতে পারে, এটা সৃষ্টিগতভাবেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিক থেকে বিপদ আপদ আসার সম্ভাবনা বেশি দেখতেন সেদিকে নিজে হাঁটতেন, আর উল্টো দিকে যেদিকে বিপদ আপদ আসার সম্ভাবনা কম দেখতেন সেদিকে স্ত্রীদেরকে রাখতেন। তো নবীজি কখনো ডান দিকে ঘুমাতেন স্ত্রীদের, কখনো বাম দিকে ঘুমাতেন। স্পেসিফিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে মেয়েরা ডান দিকেই ঘুমাবে কি বাম দিকে ঘুমাবে। হ্যাঁ, এখানে একটি কথা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হচ্ছে, ইদা আতাইতা মাদাজাআকা ফাতাওয়াদ্দা উযুআক লিস-সালাহ লিস-সালাহ ওয়াহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা ঘুমাতে যাবে তখন নামাজের জন্য যেমন ওযু করো তদ্রূপভাবে ওযু করবে। সুম্মাস্তাজি' আলা শিক্কিকাল আইমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি ঘুমাবে তখন ডান কাত হয়ে ঘুমাবে। বিজ্ঞানও বলছে ডান কাত হয়ে ঘুমালে হৃৎপিণ্ড সচল থাকে, রক্ত চলাচলটা সুন্দর হয়, এবং ডান কাত হয়ে যদি কেউ ঘুমায় তাহলে তার ঘুমটা খুব প্রশান্তির ঘুম হয়। এটা আমরা এর আগেও আলোচনা করেছিলাম। তো ডান কাত হয়ে আল্লাহ রাসূল ঘুমাতে বলেছেন, কিন্তু স্ত্রীকে বাম পাশেই রাখতে হবে বা ডান পাশেই রাখতে হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই। আপনি যখন রাস্তায় হাঁটবেন, আপনার স্ত্রী যখন রাস্তায় হাঁটবে, তখন কিছু আদবের কথা, হকের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, রাস্তার পাশে তোমরা কেউ বসে থাকবা না। তো বললেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনের কারণে তো অনেক সময় রাস্তায় বসে থাকতে হয় বা রাস্তার আশপাশে বসে থাকতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেক্ষেত্রে তোমরা রাস্তার হকগুলি আদায় করবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন রাস্তার হকগুলি আদায় করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হকগুলো কি একটু বলেন। আল্লাহর নবী বললেন, রাস্তার আশপাশে যখন তোমরা বসবা অথবা চলবা, তোমরা তোমাদের দৃষ্টিগুলোকে অবনমিত রাখবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। যখন মুমিনরা তাদের জীবন পরিচালনা করবে, হে নবী আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে, আর লজ্জাস্থানকে হেফাজত করে। যখন মুমিন চলবে রাস্তায়, যখন চলবে মসজিদে, যখন যাবে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, তার প্রত্যেকটা ক্ষেত্রে দৃষ্টিকে অবনমিত রাখতে হবে। এটা রাস্তার হক, এক নম্বর। দুই নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাউকে কষ্ট দেওয়া যাবে না, রাস্তায় এমন কোনো আচরণ করা যাবে না যে মানুষ কষ্ট পায়। রিক্সাওয়ালা আপনার গায়ে লাগেই নাই, একটু টাচ করেছে, আপনি কষ্ট পান নাই, আপনার জামা কাপড়ও ছিঁড়ে যায় নাই, হুট করে আপনি রিক্সাওয়ালাকে ধরে ঘোষানো শুরু করলেন, নাউজুবিল্লাহ, এমনটা করা যাবে না। কলা খেয়ে আপনি খোসা রাস্তার মধ্যে ফেলে রাখলেন, মানুষ হোঁচট খেয়ে পিছলে পড়ে গেল, সম্পূর্ণরূপে হারাম, এটা করা যাবে না।
এটার জন্য মানুষের কষ্ট হয়। রাস্তায় মানুষ কষ্ট পাবে এরকম কোনো কাজ করা যাবে না। অনেক সময় দেখা যায় আপনি বাসের মধ্যে উঠেছেন, ট্রেনের মধ্যে উঠেছেন, কেউ কেউ এমন জোরে মোবাইলে ওয়াজ শুনে অথবা গান শুনে অথবা বাড়িতে কথা বলে যে পাশের মানুষটা বিরক্ত হচ্ছে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, এটা করা যাবে না, এটা ঠিক না। আবার উঁচু গলায় আপনি কথা বলছেন যে পাশের মানুষটির কষ্ট হচ্ছে, সে বিব্রতকর অবস্থায় পড়ছেন, এটাও করা যাবে না। 3 নম্বর, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া। যদি আপনি সালাম বেশি বেশি দেন, মহব্বত তৈরি করে দিবেন কে? আল্লাহ। সালাম যদি আপনাকে কেউ দেয়, সেই সালামের জবাব দিবেন, বেশি বেশি সালাম দিবেন। যে বেশি বেশি সালাম দেয় তার হৃদয়ের মধ্যে কোনো অহংকার থাকে না, আর সেই সমাজ, সেই পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত ঢেলে দেন, ভালোবাসা তৈরি করে দেন। 3 নম্বর। 4 নম্বর, সৎ কাজের আদেশ দিতে হবে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করতে হবে। 4 নম্বর। 5 নম্বরে, ডান দিকে চলা, বাম দিকে কিন্তু চলাটা হচ্ছে শয়তানের কাজ। এখন আমাদের দেশের রাস্তার সিস্টেম আলাদা, আমরা সাধারণত বাম দিক দিয়ে দেখা যায়। সৌদি আরবের সিস্টেম একরকম, বাংলাদেশের সিস্টেমটা আরেক রকম। তো যাই হোক, যেই দেশেই আপনারা থাকেন না কেন, যখন একাকী হাঁটবেন চেষ্টা করবেন ডান দিক দিয়ে হাঁটতে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তবে গাড়ি যদি আপনার মুখোমুখি হয় আর আপনি ডান দিকে চলতে গেলে যদি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি চলবেন না। 6 নম্বর, জিকিরে ফিকিরে চলা, অর্থাৎ অন্তরে জিকির, মুখে জিকির, জবানে জিকির রাখা। 7 নম্বর, পর্দার সহিত চলা। 8 নম্বর, পথ হারাকে পথ দেখানো। অনেক সময় দেখা যায় যে কেউ জিজ্ঞেস করছে যে আঙ্কেল অমুক মার্কেটটা কোথায়, অমুক বাড়িটা কোথায়, আপনি দেখা দিলেন, সোজা চলে যান। আসলে নিজে জানেন না, নিজেই জানেন না, অথচ আপনি রাস্তা দেখিয়ে দিয়েছেন। ও মানুষটি বিভ্রান্ত হবে, এটা আপনার জন্য হারাম। 9 নম্বরে, মাজলুমকে সাহায্য করা। 10 নম্বরে, বোঝা বহনকারীকে সহযোগিতা করা। কেউ অনেক সময় দেখা যায় বোঝা উঠাতে পারছে না, অথবা রিক্সা নিয়ে টানতে পারছে না, অথবা রাস্তায় ট্রাক অথবা বাস, প্রাইভেট কার নষ্ট হয়েছে। আপনি যদি সাহায্য করার, সহযোগিতা করার সক্ষমতা থাকে অবশ্যই করবেন, এটা সুন্নাহ। 11 নম্বরে, উত্তম ভাষায় কথা বলা। 12 নম্বর, হাঁচির জবাব দেওয়া। রাস্তায় এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের কারণে আপনার দাম্ভিকতা প্রকাশ পায়, অহংকার প্রকাশ পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন এরা যেন জমিনের মধ্যে অহংকার করে দাম্ভিকতার সাথে চলাফেরা না করে। এটা সবার জন্য নিষিদ্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিয়েছেন। সুতরাং আমাদেরকে এগুলো খেয়াল করতে হবে।